এই রান্নাটি একটি খুবই সহজ রান্না। উপকরণের জন্য নিয়েছি আলু, 2 রকমের মাছ, রুই মাছ আর ছোট চিংড়ি মাছ, টমেটো, পেঁয়াজ, রসুন আর সর্ষে পোস্ত, শুকনো লঙ্কা। এই রান্নাটা করতে কোনো খাটুনি লাগে না। লাগে বলতে শুধু সর্ষের তেলেই রান্নাটা হয়। সর্ষের তেলে খেতে ভালো লাগে। তেলের মধ্যে আমি কালো জিরে দিয়েছি, পেঁয়াজ, টমেটো, গোটা রসুন, কাঁচা লঙ্কা দিয়ে নিয়েছি। এবার দেব কুচি করে কেটে ধুয়ে রাখা আলু। উপর থেকে দিলাম নুন মাখিয়ে রুই মাছ আর অল্প কয়েকটা চিংড়ি মাছ। দেব হলুদ আর লঙ্কার গুঁড়ো। এবার দিলাম ঘরে যে সর্ষের গুঁড়ো থাকে ওই গুঁড়োটা। জিরের গুঁড়ো দেব সামান্য পরিমাণে। কাঁচা লঙ্কা আর সর্ষের তেলের পরিমাণটা বেশি হলেই ভালো লাগে। আমি দিলাম বেটে রাখা পোস্ত, সর্ষে, শুকনো লঙ্কা আর একটা পেঁয়াজ। গ্রাইন্ডার ধুয়ে বাকি জলটাও আমি দিয়ে নিলাম। পোস্তটা এই রান্নাতে একটু বেশি দেবেন। পোস্তটা বেশি দিলে সমস্ত কিছুই যেমন খেতে ভালো লাগে, এই রান্নাটাতেও পোস্ত দিলে খেতে ভালো লাগবে বেশি। যেহেতু রান্নাটাতে কোনো কিছুই কষানোর ব্যাপার নেই, শুধু একসাথে মেখে রেখে দিয়ে তারপরেই রান্নাটা করতে হবে। ভালো করে আমি মেখে নিলাম। নুনের পরিমাণটা এখনই একটু দেখে নেবেন আর টমেটোটা একটু বেশি করেই দেবেন। ভালো করে মাখার পরে একে আমি ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেব। শুধু রান্না করার সময় গ্যাস জ্বালবো, তাহলেই হয়ে যাবে। রান্নাটা কিছুক্ষণ ফুটে উঠবে। রসটা যে যতটা খাবেন ঠিক ততটাই রেখে নেবেন। এই রান্নাটা করতে এটাই মজা যে এতে কোনো কষ্ট নেই, এতে দাঁড়িয়ে থাকতে হয় না। শুধুমাত্র মেখে রেখে ঢাকা দিয়ে দিলেই রান্না কিন্তু শেষ। আমি এর আগে একটু রান্না করেছিলাম, তখন ঢাকা দিয়েছিলাম আলুটা সিদ্ধ হওয়ার জন্য। সেটা আমি এখানে দেখাইনি, যেমন প্রত্যেকটা ভিডিওতে আমি ঢাকাটা আর দেখাই না। যেদিন শরীর ভালো থাকবে না, যেদিন রান্না করতে ইচ্ছে হবে না, মেয়েদের এরকম অনেক দিন যায় যেদিন রান্না করতে সত্যিই ইচ্ছে হয় না, কিছুই ভালো লাগে না, মনে হয় শুধু কেউ যদি একটু করে দিত তাহলে মনে হয় খুব ভালো হতো। রান্নাটা প্রায় শেষের মাথায় আমি দেখে নিলাম আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এবার দেবো একটু কাঁচা তেল। এই রান্নাটায় সর্ষের তেলটা একটু বেশি ব্যবহার করলে ভালো হয়। আমি অল্প পরিমাণে কাঁচা সর্ষের তেল দিলাম। রঙটাও দেখুন খুব সুন্দর হয়ে গেছে। মাঝে লাইট দিতে ভুলে গেছিলাম বলে আমার ভিডিওটা একটু কালো কালো হয়ে গেছিলো। উপর থেকে দিয়ে নিলাম কয়েকটা কাঁচা লঙ্কা। পারলে আরও একটু কাঁচা তেল এবার দিতে পারেন। রান্না কিন্তু প্রায় শেষের মাথায়। দেখুন রঙটা কি সুন্দর হয়েছে। আমি নুনটা একটু দেখে নিলাম চামচ দিয়ে, নুন আর দিতে লাগবে কিনা। নুন যদি লাগে এই পর্যায়ে টেস্ট করে আর একটু দিয়ে নেবেন। আমিও কিন্তু এবার নুনটা দিয়ে নিলাম। আমি মাঝে অনেকক্ষণই গ্যাসে বসিয়ে দিয়ে রান্নাটা চলে গেছিলাম অন্য কাজের জন্য। শেষের দিকে এসে রান্নাটা নামানোর আগে আমি দাঁড়িয়ে রয়েছি। নইলে এই রান্নাটা করতে সত্যিই কোনো কষ্ট নয়। আমি আবার কিন্তু একটু কাঁচা সর্ষের তেল দিয়েছি। রান্নাটা আমার প্রায় শেষ। দেখুন রঙটাও কি সুন্দর হয়েছে, দেখেই তো আমার খেতে লোভ লাগছে। এটি ভাত, রুটি সবার সাথেই ভালো লাগে। অনেকে অবশ্য রুটি মুড়ির সাথে মাছ খান না, আমরা অবশ্য খাই। আমাদের কিন্তু এই রান্নাটা বেশ ভালো লাগবে। আমাদের মতো যারা রুটির সাথে খেতে চান তারাও খেতে পারেন, যারা ভাতের সাথে খাবেন তারাও খেতে পারেন। রান্নাটি কিন্তু খুব সুন্দর হয়।